বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় ফলটির নাম হচ্ছে স্ট্রবেরি। স্বাদে গন্ধে অতুলনীয় এই ফলটি দিয়ে তৈরি করে নেওয়া যায় কিন্তু নানা রকম রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি এবং ডিমের সমন্বয়ে তৈরি একটি মজাদার নাস্তার রেসিপি, আর সেটি হচ্ছে স্ট্রবেরি কেক। আর এই কেকটি আমি চুলায় তৈরি করে দেখাবো। মাত্র 15 থেকে 20 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজাদার। তো বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলের নাস্তায়ও এই রেসিপিটি রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম স্ট্রবেরি এবং 2টা ডিম নিয়ে নিয়েছি। তো এখন প্রথমে স্ট্রবেরিগুলো ধুয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। তো স্ট্রবেরিগুলো আমি দুইভাবে কেটে নিব। যে প্রথমে এভাবে স্লাইস করে নিচ্ছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এভাবে লম্বা লম্বা স্লাইস করে নিব। তো অর্ধেকটা পরিমাণ এভাবে করে নিব। তো অর্ধেকটা পরিমাণ এভাবে আমি কেটে নিলাম। এখন বাকি স্ট্রবেরিগুলো আমি ছোট ছোট কুচি করে নিব, একদম মিহি কুচি। তবে এটাকে ব্লেন্ড করা যাবে না, যেহেতু আমি কেকে ব্যবহার করব। আর স্ট্রবেরি এমনিতেই রসালো ফল, আর এ থেকে প্রচুর পরিমাণে পানি উঠতে থাকে। তো সেই ক্ষেত্রে এভাবে কুচি করে দেওয়াই ভালো। তো এই যে আমি একদম মিহি কুচি করে নিব। তো আমি যেই পদ্ধতিতে শেয়ার করছি আপনাদের সাথে, এই পদ্ধতিতে যে কোনো ধরনের ফল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো চাইলে আপেল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন, আম দিয়ে তৈরি করতে পারবেন। প্রসেস একই, শুধু ফলটা চেঞ্জ করে দিলেই হবে। তো এভাবে আমি ছোট করে সবগুলো কেটে নিলাম। তো এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডিম 2টা ভেঙে নিচ্ছি। আর ডিম 2টা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে সেই ডিম দিয়ে এই রেসিপিটা করা যাবে না, সেই ক্ষেত্রে খুব বেশি ভালো হবে না কেকটা। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম ডিমের সাথে হাফ কাপ পরিমাণ। স্ট্রবেরিগুলো মোটামুটি অনেকটাই মিষ্টি, সেই জন্য চিনিটা বুঝে দেওয়াই ভালো। তো এখন খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে এরপরে আমি চিনিটাকে গলিয়ে নিব। আর এই রেসিপির জন্য কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে না, নর্মালি একটা কেক হবে। তো এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন ময়দাটাকে একটু চেলে নিচ্ছি, যাতে এটার ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা আর মিশ্রণের ভিতরে না যায়, সেই জন্য। এই যে ময়দার এই দলাগুলো হাত দিয়ে একটু নেড়ে দিলেই কিন্তু একদম খুলে যাবে, তারপরে আবার একটু চেলে নিলেই হবে। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, তারপরে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, বেকিং পাউডারই দিতে হবে। তো আবারও চেলে নিলাম সব কিছু ভালোভাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ, তাহলে সফট হবে কেকটা। আর ভ্যানিলা এসেন্স দিব, তবে এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। তবে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। আর জাল করা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ মিক্স দিব, আর মিশ্রণটাকে একটা লাম্পস ছাড়া ব্যাটারে পরিণত করে নিব। তো একদমই ইজি একটা কেক রেসিপি, কোনো ধরনের ইলেকট্রিক বিটার বা ওভেন কিছুই লাগে না। তো কেউ যে কোনো সময়ই তৈরি করতে পারবেন, গ্যাসের চুলায় বা যে কোনো ধরনের চুলায় তৈরি করা যাবে। তো এই তো এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটার ভিতরে যে লাম্পসগুলো আছে সবগুলো ভেঙে নিব। তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কুচি করে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। এই দেখুন, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। এখন হয়ে গিয়েছে। তো আমি চুলায় চলে এসেছি। এখানে বাটার দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারবেন, আমার কাছে বাটার একটু বেশি দিলে ভালো লাগে। তো বাটারের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাটারটাকে মেল্ট করে নিয়ে এই পর্যায়ে স্লাইস করে কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। তো আপনারা যদি না চান, স্ট্রবেরি যদি কম থাকে হাতের কাছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পর্বটা স্কিপ করলেও হবে, শুধু কেকটা তৈরি করে নিলেই হবে তেল দিয়ে, তারপর কেকটা বসিয়ে দিলে। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ।
এই স্ট্রবেরিটাকে খুব ভালোভাবে ভেজে নিব বাটারের সাথে। আর এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয় কেকটার ভিতরে, আর খেতেও ভীষণ মজাদার হয়, সেই জন্য আমি দিচ্ছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এই পর্বটা। তাই স্ট্রবেরি থেকে পানি উঠতে থাকবে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। এই দেখুন একটা সিরাপে পরিণত হয়েছে। আর এটা কিন্তু কেকের উপরে নিচের সাইডটাতে থাকবে আর সুন্দর একটা প্রলেপের সৃষ্টি হবে, খেতে অনেকটা মুরব্বার মতো লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো সবটুকু ব্যাটার আমি সুন্দরভাবে দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব। তো একদমই সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা, আর খেতে তো ভীষণ মজাদার। তো তৈরি করে আসলে না খেলে বুঝতে পারবেন না এটা যে কী পরিমাণ টেস্টি। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে সিল করে দিচ্ছি। তো প্যানের নিচে একটা তাওয়া দিয়ে মিডিয়াম হিটে জাল করব 15 মিনিট পর্যন্ত। তো ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর ফুলে উঠেছে কতটা দেখুন। তো এখন আমি চেক করে নিচ্ছি, একটা টুথপিক নিয়ে নিয়েছি। তো সমান মাঝ বরাবর টুথপিকটা ঢুকিয়ে দিয়ে এখন আমি চেক করে নেব ভিতরটা কাঁচা আছে কিনা। তো টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটের উপরে ফোল্ড করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, একদম পুড়ে যায়নি। আর পাশের যে কালো কালো অংশগুলো এগুলো হচ্ছে স্ট্রবেরিটা আমি যে ভেজেছিলাম বাটার দিয়ে, সেই অংশগুলো দেখুন অনেকটা মুরব্বার মতো টেস্ট, খেতে ভীষণই মজাদার। তো আসলে না খেলে বুঝতে পারবেন না। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কি পরিমাণ স্পঞ্জি হয়েছে, কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার ছাড়াই কিন্তু চমৎকার একটা কেক হয়েছে। এই যে কেটে দেখাচ্ছি, যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন আর এটা কি পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখুন। তো এখন এই পর্যায়ে পিস পিস করে কেটে এয়ারটাইট বক্সে ভরে বেশ কয়েকদিন 2 থেকে 3 দিন পর্যন্ত এমনিতেই রেখে দেওয়া যাবে, আর সেই ক্ষেত্রে শক্ত হয়ে যাবে না একটা বক্সে ভরে রাখলে। তো এই যে এখন আমি পিস পিস করে কেটে নিব, তারপর একটা বক্সে ভরে রাখবো। তো এই তো সবগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা বক্সে ভরে রাখবো। আর এটা যত বাতাস পেতে থাকবে ততই কিন্তু শক্ত হতে থাকবে। তো সেই ক্ষেত্রে কেক জাতীয় খাবারগুলো বক্সে ভরে রাখাই ভালো। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওতে লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং, পপি আকবর। আল্লাহ হাফেজ।